ওই তোমার নাম কি জি? নুসরাত জাহান। কোনটা এসো তোমরা? মাঠে পিকনিক করতে না রোজা ইফতার করতে এসছো? আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। প্রতি বছরের মতো এই বছরও আমাদের প্রাণপ্রিয় কাকা প্রাণী ডাক্তার ফিরোজ রোজা ইফতারের ব্যবস্থা করলো। তার সকল ডাক্তারগুলোকে নিয়ে এবং তার কয়েকজন বন্ধু মানে আমি, রামিজ এবং ফিরোজ কাকার কাকাতো ভাইগুলো ছিল এবং ফিরোজ কাকার সেই ছেলেবেলার বন্ধুগুলো ছিল স্কুল লাইফের। তো আমরা সবাই মিলে সেই ইফতারের আয়োজন করতে লাগলাম। রামিজ রাজা এবং ফিরোজ কাকার কাকাতো ভাইগুলো সবাই মিলে, শরীফুল মামু সবাই মিলে, মানে আমাদের হাতে সময় ছিল আর মাত্র 10 থেকে 15 মিনিট। এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা ইফতারের সমস্ত খাবারের আয়োজন করতে লাগলাম। খুব সুন্দর এই মুহূর্ত, খোলামেলা পরিবেশ, মাঠের মধ্যে ভুট্টার জমির পাশে যে পিচ রোড রয়েছে সেই পিচ রোডের ওপরে বসে আমরা সবাই মিলে রোজা ইফতার করব। তার সাথে বাড়ির ছোটরাও ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাবলুদার মেয়ে আর পাশেরটা হচ্ছে আমার ফিরোজ কাকার মেয়ে। খুব সুন্দর, তাদের সাথে একটু হাসি ঠাট্টা করলাম। তারপরে পায়েস, হ্যাঁ এই পায়েসটা রান্না করেছে আমার মামি, মানে ফিরোজ কাকার স্ত্রী আমার মামি হয়, কাকিও হয়। তো আমার মামি এই পায়েসটা রান্না করেছে সবাইকে খাওয়ার জন্য। তারপরে সেই পায়েস আর ঘুগনি, আর সাথে তো মুড়ি থাকবে, কারণ রোজা ইফতারের পরে পরে তো আর ভাত খাবো না। আমরা কিছুক্ষণ পরে ভাত খাবো, তার আগে তো একটু পেটের শক্তি দিতে হবে, সেই জন্য আমরা ঘুগনি মুড়ি খেলাম। তারপরে আমরা রান্না চড়িয়ে দিলাম, মাংস আর ভাত। তো আমার রুহুল মামু আমিন ভালো ভাত রান্না করতে পারে, তো ও বাড়ি চলে গেল তাড়াহুড়া করে। তারপরে আমি রান্না করতে বসলাম আর ফিরোজ কাকা পেঁয়াজ কাটতে লাগলো। তো কারা কারা এই রমজান মাসে মাঠে ইফতার করেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা এদিকে সব ভাত মানে রান্না কমপ্লিট, এখন আমরা মাংস চাপাবো। তার আগে শরীফুল মামুকে বললাম ভাতের হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নাও, তাহলে ভাতটা ভালো থাকবে। আর এদিকে আমার ফিরোজ কাকা মাংস চাপিয়ে দিল, কারণ আমরা সবাই জানে আমাদের টিমের মধ্যে, মানে আমার যতগুলো বন্ধু আছে সবাই জানে যে ফিরোজ কাকা সব মাংস হেভি করে রান্না করতে পারে। তাই আমরা ফিরোজ কাকাকে দায়িত্ব দিয়ে দিলাম মাংসটা রান্না করতে। তো ফিরোজ কাকার তার নিজের মন মতো করে রান্না করতে লাগলো এবং আশেপাশে থাকা সকল মামু ভাইরা একটু ফিরোজ কাকাকে সহযোগিতা করতে লাগলো। তো ফিরোজ কাকা খুব মন দিয়ে মাংস রান্না করতে লাগলো। আর আমি আদা আলুর মতো করে ছিলে মানে কুড়নিতে সরাসরি মাংসের মধ্যে ঢালতে লাগলো, কারণ তখন আমাদের কোনো বাটা ছিল না মাঠের মধ্যে। তখন ফিরোজ কাকা বুদ্ধিটা বের করলো, খুব সুন্দর একটা বুদ্ধি। তো এদিকে মাংস দেখতে দেখতে মাংস রান্না আমাদের কমপ্লিট হয়ে গেল। তো প্রত্যেক পিকনিকে দুটো একটা হাইঙ্কারা টাইপের লোক থাকে, তো ওই লোকগুলোকে দেখা যায়, এই যে রামিজ রাজা এবং মুসা, এই দুটা হলো হাইঙ্কারা টাইপের লোক। কারণ মাংস রান্না হতে হতে তারা মানে ফকিরের মতন একটা বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলবে দে বাবারে দুখানা মাংস গেলে খেয়ে দেখি। তো ওরকম যখন করলে তখন ফিরোজ কাকা তার দুঃখ দেখে দিয়ে দিলে। আর এদিকে সবাই ভাত খোলাখুলি করতে লাগলো, মানে আমাদের মাংস রেডি, ভাতও রেডি। তো সবাইকে বসিয়ে দিয়ে ভাত দিয়ে দিল। তারপরে আমার ফিরোজ কাকা বাটিতে করে সবাইকে মাংস দেওয়া প্রস্তুতি করতে লাগলো। এদিকে সবারই মাংস দেওয়া কমপ্লিট, আস্তে আস্তে সবাই আমরা একসাথে খেয়ে নিলাম। তো সত্যি কি বলবো বন্ধুরা, এই দিনটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে, কারণ সকল বন্ধুরা পুরনো সেই ছোটোবেলার একসাথে যাদের সাথে খেলেছি। আর কুমারগঞ্জ থেকে এসেছিল আমার প্রাণপ্রিয় বন্ধু বিক্রম সাহাও ছিল, আর ফিরোজ কাকার অনেক ডাক্তারেরা ছিল অনেক গ্রাম থেকে। সবাই মিলে একসাথে যে পোষালু আর রোজা ইফতারের আয়োজনটা কি বলবো দাদা, হেভি লাগলো, হেভি।